আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে বরাবরের মতো শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সম্মানিত শ্রোতা, আপনারা এটা কোন ফল গাছের পাতা দেখতেছেন? চিনতে পেরেছেন? পারবেন না, কারণ চিনাটা অনেক কষ্টসাধ্য। এই কথাটা কেন বললাম? আপনারা অনেকে মনে করতেছেন এটা কাঁঠাল গাছের পাতা। হ্যাঁ, এটাই সত্যি। দেখতে কিন্তু কাঁঠাল গাছের পাতা মনে হয়, কিন্তু আসলে এখানে একটা ভিন্নতা আছে। এটা হচ্ছে কি ব্রেড ফ্রুট, অর্থাৎ রুটি ফল গাছের পাতা। তবে এটা এখনও গাছে পরিণত হয় নাই, এখনও মাত্র চারা, ছোট। ঠিক আছে? তো সম্মানিত শ্রোতা, আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে 190টি দেশের মধ্যে এই ফলের চাষ করা হয়। ঠিক আছে? এবং 190টি দেশের মানুষ এই ফলের থেকে রুটি বানিয়ে খায়। সেই কারণে এটার নাম হচ্ছে কি ব্রেড ফ্রুট। দেখতে যদিও কাঁঠালের মতো হয়, কিন্তু আমাদের যে দেশের কাঁঠাল আছে, আমাদের জাতীয় ফল, কাঁঠালের মধ্যে কিন্তু খোঁয়া আছে, অর্থাৎ এটাতে কিন্তু কোনো খোঁয়া নাই। এটা দেখতে কিন্তু অনেকটাই উপরে কাঁঠালের মতো নকশা, আর ভিতরে যখন এটা ভাঙবে তখন কিন্তু এখানে রুটির মতো ফাঁপা ফাঁপা একটা শাঁস আছে। ওই শাঁসটা আপনি পাকিয়ে মিষ্টি অনেকটা খাওয়ার সময় আমাদের দেশে যে মিষ্টি আলু আছে না, ওই মিষ্টি আলু স্বাদের মতো। এটা তার আগে আপনারা কাঁচা চিপস বানিয়েও খেতে পারবেন, আপনারা এটাকে তরকারি রান্না করেও খেতে পারবেন, অনেক রকমের কাজে ব্যবহার হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা যেহেতু যাতে বাংলাদেশি, আমাদের প্রিয় খাদ্য হচ্ছে কি ভাত মাছ। তা আমাদের যেহেতু প্রিয় খাদ্য ভাত, সেই কারণে এটা ভাতের অনেক চাহিদাই মিটায়। এবং আমরা যে ভাতের অপরিবর্তিত নাস্তার টাইমে আমরা রুটি খাই, পরোটা খাই, ওই রুটি পরোটার চাহিদাও কিন্তু এই রুটি ফলের মাধ্যমে মেটানো যায়। আপনি সরাসরি খেলেও কিন্তু এটার চাহিদাটা মিটে যাবে, অর্থাৎ আমরা ভাতের মধ্যে যে পুষ্টিগুলো পাই শরীরের উপকারের জন্য, ওই সবগুলো উপাদান এই ফলের মধ্যে আছে। তো সেই কারণে আপনি সরাসরি ফল হিসেবে খেলেও কিন্তু আমাদের ওই ভাতের চাহিদার যে পুষ্টিগুণগুলো আছে ওগুলো শরীরের মধ্যে কভার করে। এবং এটাকে আপনি যদি আপনি এটাকে রুটি বানিয়ে খান কিছু কার্যকলাপের মধ্যে, তাহলে তাতেও কিন্তু আমরা যে ভাত খাই ভাতের ঘাটতিটা পূরণ হয়ে যায়। তো সেই কারণে দিন দিন চালের দাম বাড়তেছে। এখন বর্তমানে 70 টাকা করে চাল কিনে খাইতে হচ্ছে। এমনও সময় আছে 100 টাকা দিয়ে 170 টাকা দিয়ে আমাদের চাল কিনে খেতে হবে। তো যাদের কাছে টাকা আছে, যারা পয়সাওয়ালা মানুষ, ধনী, তাদের জন্য সমস্যা নেই, তারা 200 টাকা কেজিতেও খেতে পারবে। আর যারা দারিদ্র্য সীমার নিচে বাস করে তাদের জন্য কিন্তু এখনও কষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তী কী হবে সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। তো সেই কারণে আমি বলতেছি, আপনাদের যদি একটু কষ্টও যদি হয়, এরকম একটা রুটি ফলের চারা আপনারা লাগান। তখন যদি কোনো সময় আপনারা ফেঁসে যান, ঠেকে যান, চাল কিনতে সমস্যা হয়, অথবা কোনো দুর্যোগ অথবা কোনো প্রাকৃতিক বলেন, রাষ্ট্রীয়ভাবে কোনো, যেমন শ্রীলঙ্কাতে দেওয়ালিয়া হওয়ার সম্ভাবনা হয়ে গেছে এবং পাকিস্তানে দেওয়ালিয়া হয়ে যাচ্ছে। তো ওইরকম একটা পরিস্থিতি আমাদের দেশেও তো আসতে পারবে। ঠিক আছে? আসতে পারে। তো সেই কারণে আগের থেকে সতর্কতা নিলে ভালো। এখন এই ফলের গাছ লাগালে যে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে সেটা কিন্তু নয়। তবে কি, সতর্কতামূলক আমরা অনেক কাজে করতে পারি, অর্থাৎ বিপদের সময় কোনো রকম একটু ঠেক দিয়ে যাতে বাঁচতে পারে মানুষ। এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে? কারণ কথার ফাঁকে অনেক কথা থাকে, মানুষ তো অনেক কথাকে নেগেটিভলি নিয়ে নেয়, পজিটিভলি না ভেবে। সেই কারণে সব কথা খোলাসা করে বলতে হয়। ঠিক আছে? তো সম্মানিত ভিউয়ার্স, আমি এই চারাটা কিনেছি অনেক চওড়া দাম। আপনারা দামের দিকে খেয়াল করবেন না, কারণ একটা চারা আপনারা দাম দিয়ে কিনবেন, পরবর্তীতে আপনারা একটা চারার থেকে আপনারা এমন সময়ের ব্যবধানে 100,000 চারাও বানাতে পারবেন। ঠিক আছে? তো দেখেন, এটা কিন্তু সাধারণ কোনো বীজের গাছ না, এটা হচ্ছে কলম। এটা হচ্ছে কি রুট স্টক, অর্থাৎ বিচি। আর এখানে এটা কি বাট কলম বলে, এটাকে চোখ কলমও বলে। এখানে একটা ড্যাম জোড়া দিয়েছে, ড্যামের থেকে এটা হয়ে গেছে, তার মানে এটাতে খুব দ্রুত ফল চলে আসবে। ঠিক আছে? তো দেখেন, এটা আমি লাগিয়েছি, অনেক বড় হইয়া করেছি। তো কেউ যদি এরকম চারা লাগাইতে চান তাহলে লাগান। দেখেন অনেক শক্ত করে, যেহেতু এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে, জ্যৈষ্ঠ মাসের একেবারে শেষ প্রান্তে। তো সেই কারণে অনেক ঝড় বাতাসের দেশ আমাদের এটা। একটা জিনিস যদি আপনি পরিপূর্ণ একটা রূপ দিতে চান এবং সফলতার দ্বার প্রান্তে যাইতে চান, তাহলে একটু কষ্ট করতে হবে। আমি বরাবরই একটা কথা বলি, আমরা যেহেতু স্মার্ট বাংলাদেশে বসবাস করতেছি, আমাদের প্রতিটা কাজ কিন্তু স্মার্টলি হতে হবে। কারণ আমি শুধু শুধু ইনভেস্ট করলাম, তারপর আমার এই টাকাটা মাটি হয়ে গেল, এটা তো হয় না। দেখেন, আমি এই চারাটা অনেক চড়া দাম দিয়ে কিনছি। অনলাইনে আমি কত টাকা দিয়ে কিনছি এটা বললাম না। তো এত চড়া দাম দিয়ে কিনেছি। একটা কাঁঠালের চারা 10 টাকা দিয়েও পাওয়া যায়, কথার কথা। কিন্তু এটা তো 10 টাকা না, এরকম হাজার হাজার 10 টাকা নোট এক জায়গায় করা হয়, তারপরে এই চারার দাম অনেক বেশি থাকবে। ইঙ্গিত করলাম আর কি। তো এত টাকা দিয়ে চারাটা কিনলাম, আমি যদি এটাকে মানসম্পন্ন যত্ন করে না লাগাই, তাহলে তো এই চারা কখনো কথা বলবে না, অর্থাৎ এটা পরিপূর্ণ গাছে পরিণত হবে না। সেই কারণে একটু কষ্ট করে বুদ্ধিমত্তার সাথে যদি সঠিকভাবে আপনারা প্ল্যান্টেশন করেন অর্থাৎ রোপণ করেন এবং বাতাস থেকে ঝড় থেকে এটাকে রক্ষা করতে পারেন, তাহলে একটা নির্দিষ্ট সময় যেয়ে এটা
ভালো একটা রেজাল্ট দেবে। ঠিক আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে কি এটা কলমের চারা, এটা 1 বছর প্লাস হইতে ফল দেখা দেবে, তবে ফল না নেওয়াটাই শ্রেয়। কম করে হলে 3 বছর এটার বয়স করতে হবে, এরপরে যদি ফল নেন তাহলে আপনার এই গাছের কোনো ক্ষতি হবে না, কারণ যেহেতু এটা কলমের চারা। তো সেই কারণে কলমের হওয়ার কারণে 1 বছরের মধ্যে ফল শুরু করার সম্ভাবনা আছে, ফুল চলে অত মুচি চলে আসবে। ঠিক আছে, তবে না নেওয়াটাই শ্রেয়। সর্বনিম্ন 3 বছর আর সর্বোচ্চ 5 বছর পরে যদি আপনি ফল নেন তাহলে এই গাছের এক চুল পরিমাণও কোনো দিকে ক্ষতি হবে না, এটা অনেক লম্বা হায়াত পাবে গাছটা টিকে থাকার জন্য। তো এই হচ্ছে কথা, অনেক কথা বলে ফেললাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, ব্যক্তিগত মতামত জানাবেন। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে কি, যদি আমি কথার ফাঁকে কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল ছাড়া তো কোনো মানুষ হয় না। ঠিক আছে, মানুষ মাত্রই তো ভুল। তো এটা হচ্ছে কথা, বরাবরই একটা কথা বলি, গাছ কখনো বেইমানি করে না। এখানে আমার বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নেই, শুধু মানুষকে সতর্কতা করার জন্য, সচেতন করার জন্য আমি ভিডিওগুলো ছাড়তেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। খোদা হাফেজ।